আল্লাহর হাওলা বিসমিল্লাহ কইয়া আপনারা লইয়া বাড়াইলাম। বাবা রে ভাই রে যেখান মাতস হাসা হাসা মাতিস তোমরা এত ডর করে আমারও ছোট করিস না তারার গেছে তারারও ছোট করিস না আমার গেছে বুঝছো তুই কিটা কইছে আপনি এমন বাতে এখন মাতলা আমি আপনার বিশ্বাসী মানুষ তো এবং অর্থ এলাকার ড্রাইভারি করি আজকে অতটা বছর ধরিয়া কেউ কইতে পারতো না তিল থেকে তাল আমার কাজও কোনো বেশ কম হয়েছে। এর লাগি তো তোমার তো কইয়া আনলাম বা নাইলে আনলাম নেনি আমার যেখান কোয়ার ওখান কইলাম আর কোনকা যা মাতার আমি মাতবো আপনি কম মাতার চেষ্টা করবা। ও তো বেটা এক ডরা লইলে আমার ভিতরে তুই তিল রে তাল করবে আর এসকারও আমার বিপদে বানাইছে না রে বাবা যা মাতার আমি মাতুম। হাই রে হাই আপনি খেনে বুঝে না তিল রে তাল করতাম না তাল রে তিল করতাম না যা মাতার তো আমি আপনার সামনে মাতু যদি আমার মাত কথাটা আপনি ডিস্টার্ব মনে করেন আপনি অবজেকশন দিবা। আচ্ছা ঠিক আছে আমি দেখমু যেন তুমি লাইন চেনে যাইরা কি অন আমি মাতমু এসকালও কিন্তু তুমি কইও না তোমারে ছুটো করিলাম। জি না কোনো সমস্যা নাই আপনি মাতুন জন্য তবে এখান কথা আপনি আমারে ছুটো করবা না কারণ আপনার মতো বহুত বুড়া মানুষ হোকা লন্ডনে হোকা টেকালা হোকা পয়সালা হোকা বহুতে আমি ঘুরাইয়া গাটাইয়া ফানি খাওয়াইছি। সব তো সমান নাই বা এর লাগি তো আমি তোমার লগে মাত্রা তারা তো বুঝে না সবটা তোমার কানুরে বাদ তারিখে এসকালও বেজ্জত হইয়া যায় ইকানটা করিও না। আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করেন না যেন। আচ্ছা বুঝছো নি তুমি কিটা কইছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখান যেহেতু আমরা বাড়াইছি বিসমিল্লাহ কইয়া আমরা যাই কারণ আমার তো ব্যবসাটা তো আপনার লাগান আরো বহুত লোক দরকার আছে। যাও আও আও রে বাবা। সীমা একদম মুখ বন্ধ কর তোরে একবারে একটা কথা কইলাম তেনা পেছাইয়া না মাতিয়া সুজা একটা তুই আমার কর তুই কিটা করতে চাইলে। আম্মা আমার এক কথা আজকে কোন বুড়া আইতো আমার দেখবার লাগি লন্ডনে তুমি তোমার কটকরে না করে দাও কোনো বুড়া দুরা আমরা বাড়িতে আইতে পারতো না আমি কোনো বুড়া টাইম দিয়া হইতাম না। বই নাই কিরা বিয়া ইনো বিয়া বইতাই নাই তুমি ইনো বুয়ার তো ইচ্ছাও না কারণ মইনুদ্দিনের সারা মাথা তোমার খাইয়া বইতাছে। আম্মা আমার আসলে শরম করে হ্যাঁ তোমারে আমার মা হইতো কেন যেগুলা তোমারে বালা বালা আইনা দিতে পারছে খাওয়াইতে পারছে এ সময় ঠিক বালা আচ্ছা তোমার যদি নিয়ত আছে না বিয়া দেওয়া তিল আলুস দেখাইছিলা কি তার লাগে হি যেগুলা বাড়িতে আইতো এ সময় কি তার লাগে ঘন্টা ঘন্টা বইতে দিছো গপ করতে দিছো আর এখন অন্য বাই চাইলা দিতে হে বেটি আমার একটা কথা আলামতে একজন মানুষের তোরে দেখা তার দেখুক না দেখলে সমস্যা দিতা আমার বেটা বলে বললে আমি ডিমনিলে দিতাম না কোন জাতুর মাত মাত্রা মাত আমি মাত্রাম যদি হয় আমার বেটে বলে পড়ি যায় তোর শাসন তোর লইয়া বইয়া আমি সুন্দর করে মাতিয়া দিই মানে এটা দিতাম না। ও যে ফুয়ারে আশা দিয়া রাখছো কি ফুয়ারে জবাব কিতা দিবা তুমি ওখানে আমারে এই গেলা তুই আমার উপরে জানি দে তোমার উপরে সাইড দাও সামলাইতে পারবা তার মুখ ওকে ঠিক আছে যে তা বালা লাগে করো তুই তো আমার ডরটা গাইলে না লাগো মান কোন বেটি আমি এখন কথা ও যে তারা আজকে আইব তোরে দেখা তুই বারোই সুন্দর করিয়া কোনো সিনট্রেট করা যাইবে না মাথায় কথা ওতে ডিমনিলে দিতাম না আমি তোরে বারবার কইলাম এক কথা তুই বুঝছ না। আচ্ছা ঠিক আছে আমরা বাড়িতে আওয়ার এমন কোন মানুষের কথা নাই এরপরেও যদি হেউনে হয়েছে কমাই আমি তোমার মা তুমি আমার মা নাই ইকান তুমি বালা করে বুঝিও তুমি যদি তারে না হও হে কইতে কিন্তু আমার ঘর খেয়ে আর খেয়ে যার খেয়ে বর খেয়ে হুতের ইকান কিতা খেয়ে দেখেননি আমি কইছি যে আম্মা উল্টা পাল্টা কররা এখন রাস্তাঘাটে মানুষ পাইবো তাদের মানুষের লগে হে উল্টা পাল্টা করবো আমি তা কিছু জানি না আমার খোয়ার দরকার আমি কইছি কারণ একজন মানুষের নুন খাইছি তার গুণ গাইতে হইব খাইবার সময় খাইছি ঠিক আর এখন আমি বিয়া হলো আরেকটা আমি দিতাম কি বিয়া শ্বশুর বাড়ি সাজিয়ে আর হেও বাইতে খান্ত আমার পক্ষে সম্ভব এই বেটি তোর ভিতরে কিতা কোনটা ফসে না হাজম হাজম যে কোনো জিনিস পাতার চাষ গিয়া ফোনে মা খুনিয়া তুই ইকান তারে খোয়ার দরকার কিতা আছে কিতা লাগে তুই ইটা খরচ খোসাই। আম্মা আমি বেইমানি করতে পারতাম না আমার পক্ষে সম্ভব না আমি বেইমানি করা তুমি করতে পারবা আমি পারতাম না তুমি যদি বিয়ার মাতুন ঠিক করো আমি সবটা করব এখন হে যেটা করা করবো বিয়া বাঙ্গা রইলে বাঙ্গবো নেওয়ার হইলে নিব না নেওয়ার হইলে নাই কিন্তু আমার হওয়ার দায়িত্ব আমি কইয়া দেব কিতা কইলে তুই কইবে হে যা তার উচিতটা করতো। আচ্ছা ঠিক আছে তুই কইস হে কতখানি দৌড়াইতে পারে আমি কতখানি দৌড়াইতে পারি ইকান তুমি বালা মতে বুঝতে পারবে। আমার কিছু বুঝাই লাগতো না গো ভাই কেউ বুঝাই বলি এই যে বেটা গাড় তেরা তোমারও গাড় তেরা আমার কিচ্ছু পারা আমার মতো আছে আপনাকে আপনার সবটা বুঝিয়ে কইছিল আরে বুঝছেন তো আপনি বুঝছি আমি সবটা বুঝাইয়া পাইছি আর একটা কথা
যেহেতু আজকে ফ্রি আছি আর 12ই রাত কয়জন দেখাইব আমারে পাত্রী? অভূত আজকে যখন লইয়া যাইরা আমার কাছে 3 জন পাত্রী আছে, যে কোনো একজন তোমার পছন্দ লাগিয়ে দিব অবশ্যই। ঠিক আছে চাচা, যেহেতু আপনি কইরা আপনারা তো 3 জন আছে, 3জনরেও দেখিলেই। আর এবার যে কেউরি কামাল যে তার লগেও মাত হইছে, তার কসম টানা তো 2 জন হই না আছে। দরকারের সময় যদি পাই হাউ 2জনও দেখিলেই, একজনকে মনে হলো সিলেক্ট করে লিতে হইব, সময় বেশি নাই বুঝলেই তো। ওফ ইখানে আবার কেউরি কেমন ঠাটিয়া নয়, এগুলো তো একবার বাটফাট জ্যোতির ও কিতা গটক বুঝছো নি, এগুলো দিয়ে তো খতার খাজে মিল পাই যায় না। হো চাচা, এ বাটফারুক আর বালক এগুলি তো আমার কোনটা করার না, কারণ তার লগে তো আর আমি ব্যবসার লেনদেন করলাম না বা টাকা পয়সার লেনদেন করলাম না। এ হইছে তার কাছে 2 জন পাত্রী আছে, এখন তার লগে গিয়া দেখিলেই খতায় কাজে যদি মিল থাকে হইলো নাইলে তো আর হইতো না, কিন্তু ইয়ত অসুবিধা কিটা। আচ্ছা রে বুঝ, তুমি তোমার যেখান বালা বুঝো ওখান পড়িও, তবে এক কান বাটফার ফাল্লা পড়িও। বাটফারের হাল্লাত খেয়ে পড়তা আমি কিটা অবুঝ? হ্যাঁ, আমি তো অবুঝ না, আমি তো সুস্থ সজ্ঞানী একজন মানুষ। আমি তো জেনেও যাইমু, বুঝমু, বুঝিয়া যদি আগ্রহীবার আগ্রহীমু, করলাম বা রইলে করলাম, ঠিক আছে। ঠিক আছে, তারপরে যদি বাটফার ফাল্লাত কোনো রকম পড়ে যাও, তোমার বাপে আমার কাছে সমঝাই দিয়েছ বা যে আমারও দোষ বা। আপনি তো আর কেউরি কামাল দিয়ে আমার এমনি লেগে দিচ্ছেন না যে বাপে আপনারে দুষ্টা, কিন্তু যদিও কোনো প্রবলেম হইব আমি বুঝবো না। আচ্ছা ঠিক আছে, গাড়ি কোনো তাই লইতে আমি গাড়ির কথা বাজার থেকে লইলি মনে বাজার থেকে না পয়েন্ট তাই লইতে। পয়েন্টের জন্য পাইবো। আচ্ছা বাবা কিতা কইতাম কইতাম নি কন্যা একবারে বাগল লাগান, যেমন সুন্দর তেমন গঠন, তেমনি উঁচা তেমনি লম্বা, শুধু খালি একটা সমস্যা, কন্যাটা খালি একটু গরিব। আমার সব তো ভালো লাগছে, তবে একটা আমার ফটকা লাগে। ফটকা ও কিতা? ফটকইল গিয়া মনে কর তারা আমার লগে দিত না, কন্যায় দেখছি খালি না খুঁজটাইছে, মনে করে লব কোনো কারোর সম্পর্ক আছে। ইস, সম্পর্কে থাকলে থাকক, না থাকলে নাই। শুনো, লন্ডনে শুনলে যে একটা ফাল মারি আগুয়ায়। তোমার কিতা মনে হয় তাই ফালমারি আগ বলি না? আমার তো মনে চাই দেয় না। হাই রে হাই, রাজি করাইবার দায়িত্ব লো গিয়া আমার। কন্যার মা হইলে একটু লোভী, টাকা পয়সার লোভ যখন দেখাইমু দৌড়ে সুরে সুরে রাজি হইব, বুঝছেন নি? ও বা টেকা পয়সার লুবুক দেখানি লাগতো না রে বা, টেকা পয়সার লুক দেখাইয়া কিতা করতাই? এসকালো আমার গলা ইয়ারলে খালি টেকা 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 করবো, এমনি যদি রাজ্য হয় তে ঠিক আছে। হাই রে হাই, লন্ডনে মানুষের একটা সমস্যা আছে রে বা। শুনো, রাজি করাইবার দায়িত্ব আমার। আগে বিয়া খান হইবার তো, বাদে দেখবাই তোমার গরু আইয়া সবটা ঠিক হয়ে গেছে। আহা, আগে যদি ঠিক না হয় এসকালো ঠিক হইব কিলাবা? আগের আল যাবাই যায় নিচের আলো তো ভাই যায় না, মানুষে কয় লাগে। আগে যদি তাই রাজি থাকে তারপরে মাত্র জোর করে কোনটা মারতো না, টেকা দেখাইয়া মারতো না। না না, তোমারই তো হইতো না। তুমি দেখলাম বেশি সৎ লন্ডনী, তোমার তো আমারও পছন্দ না, আর কন্যার মার্কিলা পছন্দ হইতো। শুনরে বাবা, আমি সত্যাখ্যা যদি বিয়া করতাম পারি করমু, আর না হইলে যাই মুখে। ইটা টেকা বসা লুপ দেখাইয়া লিটা দিলাইমু, বাড়ি দিলাইমু, গাড়ি দিলাইমু, আর লুপ দেখাইয়া গরো আইন না, ইটা আমি করতাম পারতাম। চাচারে বা, তুমি এক কাম করো, ধৈর্য ধরো, আর ফুরিগুতারে বুঝাইবার দায়িত্ব হলো কি আমার উপরে সারি দো। আমি যে তো গটক মানুষ, কিলা বিয়া লাগানি লাগবো না লাগানি লাগবো এটা আমার বালা করি জানা আছে। এর লাগিও তো রে বাবা তোমারে আমি আগে সতর্ক করছি, তুমি 6 দিন হয় মারতাই না। হাই রে হাই, ঠিক আছে বাপ, ঠিক আছে, 6 দিন হয় করতাম না। যেহেতু কন্যার মায় 1 সপ্তাহ সময় লইছে, দেখি না কন্যার মায় কিটা জানায়। আর যদি না জানায় তোমার লোকে বিয়া শাদী হইতো না, তাইলে তো বিকল্প রাস্তা আছে। মদরিসের ফুড়িতে দেখাইছি, ওগুলো লাগবো তোমার লাগে, সমস্যা আছে নি? না না, কোনো সমস্যা নাই, পুরিগু ঠিক আছে। আমার পুরি পছন্দ লাগছে, উষা লম্বা গায়ে গঠনে রোলেডি মাকে পারফেক্ট, এবং আমার মনে হয় কোনো বাইদি লাইন টাইম না। হ্যাঁ, সামান্য আসছে কাবিনের লাগি দিলাই মো কাবিন যেত কই অসুবিধা নাই। মনে রাখতে হইব, আমি কটক কেউরি কামাল, আমি যে কন্যা দেখাইবো 100% সুন্দর গ্যারান্টি দিয়া। আরো বেশি বা 100 তুমি বেশি যে কন্যা কল তুমি দেখাইছো, তোমার কথা তুমি আরো ভালো। তবে কিন্তু আপনার কথাবার্তা তখন জন জায়গা তখন জন, বুঝছেন তো কিটা? আচ্ছা লাগি চিন্তা করো না, বাতি যা আমার রাতে আবার খাওয়া যায়, বুঝছেন না নি? আচ্ছা। হইলো কি আপনার লাগান লন্ডনি তো আমার ওটা ঠিকই তো, একলা একলা আটরায় আমার লোক তো কোনটা মাতলায় না, বাসাতে বারোই লাই পছন্দ হইলো না হইলো না, কোনটাও তো খবর না। আচ্ছা আপনারে আমি তো বুঝাইছি,
আমি বুঝাইয়া কইছি আমার কোন ধরনের কইনা পছন্দ। আমার তো অত বড় লোকের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আল্লাহ কিন্তু আমার দিতে কম দিছই। আমি তো এগুলা চাইছি না, একটু ধার্মিক হইতো, আল্লাহ বিল্লাহ করতো, কোরআন শরীফ খান পড়া শিখতো। এমন এক কইনা নিয়ে আপনি দেখাইলে কইনার কোনো জাত হইল, খামলা বেটিল্লা খান লাগে কিলা খান, আমার তো বিশ্বাস করো আমি চাইছি না। আমাকে আসলে ঠিকই কইতে বাচ্চা, আমি ফুরির ছবি দেখছি মোবাইল, সরাসরি কোনোদিন দেখছি, ও আমি মনে করলাম বাল্লা হইব। ওখানে আমি নিজের চোখকে দেখিয়া নিজেও তো চাকরি হইলেছি, তুমি কইতে কিটা আমারও তো ভাল লাগছে না। বাবা রে বা, আমি তোমারে বালা হয়ে বুঝাইয়া হইছি যে স্যার খানোতে স্যার আমার লইয়া যাইও না, আমারই সময় নাই। আমি তোমারে কইছি যে তুমি আগে দেখবা, যদি তোমার মন মতো পড়ি যায়, মনে করো যদি আমি মনে করো না যাওয়ার যোগ্য বা আমার মিলে হইব, ওলাখান একটা জায়গাটা আমার লইয়া দিবা। কি ভাবলে আমি কোনো হাল নেই না যে আমার সময়টা নষ্ট করিম না যাবে। আচ্ছা আচ্ছা, এখান বাদ দিলাম, এখান পছন্দ হয়েছে না, বাল্লা কথা। আরো আছে না দুইটা, আবার কোনটা দেখিলে কয়লা খানো যে বাড়ি খাইছি, আমার তো আর এই দুই জায়গায় যাওয়ার ইচ্ছেও করে না। না রে ভূত, আমার উপর বিশ্বাস রাখো, এই দুই এখানের মাঝে যে কোনো একখান হয়েছিল। বাবা রে বা, অসা শুনো, আমি তোমার রিকোয়েস্ট করি হইলাম, যেহেতু হইলে আরো দুই জায়গাত লইয়া দিতা, আমার একটুটা বর্ণনা দাও, এরা দেখতে কি লেখা আছে জানি না। আপনি ও ফটো দেখিয়া মোবাইলও দেখি আমার লইয়া যাইবা, যদি ফেস টু ফেস দেখো না, আপনার নিজ চোখে দেখো, তে আমার লইয়া যাও, কানাইলে লইয়া যাই না যে। ও বেটে বাতি যা, তুমি টেনশন করিও না, এই দুইটারে কিন্তু আমি ফেস টু ফেস দেখছি, নিজের চোখকে দেখছি, এগুলো খালি মোবাইলে তো সিনেমা লাই বুঝছি না। আইও অন্য গিয়া দেখিলে দেখিও চাচা, লইয়া যাই ইরা তো মনে করে যে সুন্দর মাতিয়া, হিনো গিয়া বাদে পড়ি দিমু বেড়াত। আচ্ছা তুমি যেহেতু কইরাই, তুমি নিজের চোখে দেখছো, ফুড়ি কিতা উষা লম্বা আসেনি না বাট্টি রুটি ইলা হইলে চাচা আমি যাইও না, আমার লইয়া যাইও না কেন? ঠিক আছে কও, কিলা দেখছো তুমি? বাবারে ভূত, তোমার পছন্দ আগে আমার কিলা চাইরা, উষা লম্বা চাইরা, সুন্দর চাইরা, না শ্যামলা চাইরা, না কালা চাইরা? বাবা আমি তো তোমারে বুঝাইয়া কইছি রে বাবা, আমার অত ধন সম্পত্তির দরকার নাই, ফুড়ি দিয়ে তোরা সুন্দর সুন্দর হইতো, এছাড়া লম্বা টাম্বা হইতো যাতে আমার লগে খাটে, ও ওখান তো আমি চাইলাম ইলাখান যদি হয় আমার লইয়া যা, আর নাইলে আমরা ইনটাকে ব্যাক হইলে না, সে ওই জীব, তোমার যে পছন্দ দেখলাম ওই জীব ইনশাআল্লাহ। আইও কইরে হাসা হইরে হাসা কই, তেরা চা দেখি আমারই না আবার বেড়া খাবার। না না বেড়া মাততে কোনটা মাতো, আমার তো লন্ডনী সাবর, তোমার ফুলিরে পছন্দ হয়েছে, তখন তুমি হাবা না, একটা তো মাত্তা। ওবা গটক মিয়া, দামান আমার পছন্দ হয়েছে অবশ্য, তবে আমার একজোড়া মাত আছে। মাতকা মাতকা, কোনো সমস্যা নাই, আপনার যা যা জিগাইবার ইচ্ছা দামান বেটারে জিগাইতে পারো। না আমি ওখানে কইতাম চাইলাম আর কি, লন্ডন হিসাবে তো বয়স কম হয়েছে না, তাই নি বয়স বিয়া হতা। নৌকা প্রশ্ন আপনার কাছে, উত্তরটা দোকা। দেখো আমার বাংলাদেশে কোটি কোটি টাকার সম্পত্তি, আর আমার খানা পয়েন্টে লাগানো 5 বিল্ডিং একটা আছে, আরো তো কতটা দোকান টাকান সব কিছু আছে, কিন্তু আমার যে আগের পরিবার বাচ্চা কাচ্চা যারা আছে তারা সকলেও লন্ডন সেটেল, কিন্তু আমার রেস্টুরেন্ট সবটা আছে, ঘর দরজা সব কিছু আছে, ওখানেও দেখাশোনা করার লাগে আর কি একজন মানুষের দরকার, আর আমিও মাঝে মাঝে আইও সম্পত্তির হিসাব নিবার লাগে। ও ও আচ্ছা, এর মানে আপনার এখন কেয়ারটেকার দরকার? না 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 না, কেয়ারটেকার নাই তো, আমি বউ মানে কেয়ারটেকার তো আছে, আমার অসুবিধা নাই, চাকর কামলা বহুত তো আছে, আমার কিতা হিসাব দিব, 10-12 জন তো এমনিও আমার এখানে থাকে, খায় 10টা বস্তা পরিবার আমি। ওগো কইরাম লন্ডন হিসাবে বউ বানাইয়া নিবা, আর যদি তোমার কোনটা হওয়ার থাকে বা সাওয়ার থাকে মারতে পারো, সমস্যা নাই, সরাসরি। Sure, আপনার যা কিছু করার থাকলে আপনি সরাসরি করবেন, কোনো অসুবিধা নাই। জি না, আমার কোনো চাওয়া খাওয়া নাই। আচ্ছা আমি এখন কথা কই, আমার ফুড়িরে বিয়া করার বাদে আপনি কিতা লন্ডন নিবানি? আপনি যে কিতা মাত্রা আমি কোনটা বুঝলাম না কামাতা, লন্ডন নিবানি মানে কিতা, লন্ডন তোমার ফুরিলে নিবানি বা লোক তোমারও নিবা। তোমার বলে বেশি মারতাম না, তোমার আগে তো কইলে আনলাম বেশি মারতাম, আমি কইলাম জি না, আমি লন্ডন নিতাম না, লন্ডন আমার একটা ফ্যামিলি আছে, বাচ্চা বাচ্চা আছে, আমি টানলে বাংলাদেশে অনেক সেটেলটা করে রাখবো, ওখানেও আমি টানলে রাখবো, স্ত্রীর মজাতে রাখবো, কোনো অসুবিধা হইতো না। জি না, তে আপনি মনে কিচ্ছু লইবা না, আমি এখন কথা কই, আমি বয়স্ক দামান নিয়েও রাজি হয়ে গেছি, কারণ হইল আমি চাই আমার ফুড়িরে বিয়া করার বাদে দামানটা লন্ডন লইয়া দিতাম, আপনি যেহেতু কইরা দেশ রাখবা, আমি আমার ফুড়ি বিয়া দিতাম না। দেখো আমি বিচার মাইতে আপনার বুড়িলে বিয়া করতাম না, আমি তো কইতাম পারি
যে আমি লন্ডন নিব কি বিয়া করিলাম আমি বেমানি করতাম পারতাম না লন্ডন আমার একটা ফ্যামিলি আছে বউ আছে অলরেডি তারা লন্ডন আছে তাহলে আমি বাংলাদেশও রাখবো এবং রানীর হাতে রাখবো ওই 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 লন্ডন হিসাবে তোমার শরীরে রানীর লেখা থাকবা কোনটার অভাব হইতো না টেকা পয়সা খাওয়া দাওয়া গয়না কাটি কোনটার অভাব হইতো না তুমি রাজি হয়ে যাও আসলে আমি এখন আপনার মাত কথায় বুঝতাম পারলাম আপনি বড় সত্যবাদী মানুষ আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগছে তোরে মনে কিচ্ছু লইব না আমি আমার পুরি বিয়া দিতাম না আপনার কথা ওগো কইরাম একটা তোমার চিন্তা করো রকম খাবিন যা চাইবা তা পাইবা টেকা পয়সার কোনটার অভাব হইতো না চিন্তা ভাবনা করিয়া আপনারে জানাও কিতা কইতাম রে বাবা তোমার মাথার উপরে নামাতিয়া পারলাম না বিয়া খেলা তো পুতুল খেলা নাই আমার একটু সময় দাও একটা সপ্তাহ সময় দাও আমি বুঝি উনি জানাই যাও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি এক সপ্তাহ পরে জানাই দিন তারপরেও একটা কথা মাথার রাখবা কিন্তু আপনি লন্ডন হিসাব টাকা পয়সা কিন্তু অভাব নাই এটা জানি তার আজকে লাগি লন্ডন হিসাব টাকা উঠে যায় আপনি বুঝতেও জানো সানাস্তা হইয়া যাই লাগে কথা হইতা লাগা যা তো কিন্তু দোষ্ট লন্ডন হিসাব আটক 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 হইয়া একটু চিন্তা ভাবনা করবা লন্ডনে আর আমি কত তো কিনা আপনার জানা আছে আই বেটি আই ও আম্মা ইয়াতে ওলা গিয়া বিদেশ পাঠানে নেই ওলা পাগল গেছো যে দূরে পেপারটা আমার বিয়া দিয়ে দেয় বলে পাগল গেছো হি আজ তুই দিলে খবর ফাইনালি তোমার খবর আছে মই রুদ্দিনে কিতা করবো মই রুদ্দিনে তো টাকা পয়সা দিত না ভালোবাসা দেখাইবো খালি খাইয়া খাইয়া যে প্র্যাকটিক্যাল কুটা করছো থাক খাওয়ার সময় খাইছি এখন যেগুলো পুঁজি আছে ওগুলো লোকজন তোমার কোনো অসুবিধা আছে আমার কোনো সমস্যা না শোন একটা নাক মাতিস না বেটি দুনিয়ায় দেখা ছাড়া কোনটাও নেই শোন সেটা তো তোমার গোয়া লাগে না গোয়া লাগে আমার খাইয়ার কাম পাইলাম না আরে মইনুদ্দিন বুঝলাম না তুই আপনারা দেখি আইলা ঘুরোস কেন ঘুরলাম কোথার লাগে তুমি জানো না তুমি লন্ডনের রেল ইয়া গেছিলা আমি নি লন্ডন রেল ইয়াজি দেখেন মানে কেন তোর তুই ওখানে আমারে খোয়া দরকার তুমি লন্ডনের রেল ইয়া গেছিলা কেনে লন্ডনই রেল ইয়া লন্ডনই জায়গাত গেছি কইনা দেখাইছি কইনা দেখাইতে বালা দেখা সারা দুনিয়ায় কইনা আছে তুই হল কইনা তুই আমার কিবা ছিলি কিতা লাগে কিতাবা পাইছো নি খবর কইছিলাম নি বুড়ি ওগুর সম্পর্ক আছে কোনো কারণ আমি দেখলেও বুঝতাম পারি রে বা আপনি মাতেন না জানো এ মইনুদ্দিন ও পুরিয়োগুলো কি তোর সম্পর্ক নেই হয় সম্পর্ক যদি সম্পর্ক তাকে বিয়া করস তাহলে ইয়া করবো সময় আও ওবা সময়ে সময়ে কইয়া নাইনি এসে ময়নারে কইলি ভাই বিয়া যদি করতো এতে করিলাম দেখছো না নি আমি লন্ডনে গেছি আমি তো বুঝে লেছি বুড়ির আর কোনো সম্পর্ক আছে আর কি তো বুঝতো নাই টপ পারে লইয়া যাইব কি এসালো তুমি খালি আয় আফসোস করবা আফসোস করার মতো ব্যক্তি আমি নাই খালি ময়নার বাদে কেউ চোখ ফালাইবা কলজা কুলিয়া নিলে বুঝলাম কিতা করছে বুঝছেন এই ময়না একটু খালি আমার আর কেউরন না মইনুদ্দিন রে তোর ভাই আর ওগুলো প্রেম করিয়া পারছে না গড় নিত্য সারা জীবন ধরি জেল কাটে ওখান কি তুইও কি তো লাইন ধরে লিসনি শুনবে বাবা এটা মুখ দিয়ে কোয়া যায় কিন্তু বাস্তবে একটা হয় না আর বেটিংটা লইয়া আর মাটিরে লইয়া গর্ব করা যায় না মাটি আই যাচ্ছে তোমার খাইল আলোচনের বেটিও আই যাচ্ছে তোমার খাইল আলোচন বুঝছো নি আমরা বংশত এটা আছে প্রেম করিয়া বিয়া কিতাব আছে নাই ওই ওই হ্যাঁ একটা মিস্টেক বুঝলাম আমার বাইর লগে বেইমানি করে বিয়া কিতা করতে তুই দুনিয়া থেকে তুই সারা জীবন জেল খাটা এতে কোনো দুঃখ নেই আর ইকে দিন আমার লগে বেইমানি করিলাই তোমার তোমার মনে মনে কিতা কিতা করবি না 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 আমি বুঝি লইছি ইকে যদি বেইমানে ফেলা ওরা ভাই যেটা করাইছে বেমানি করতো না রে আমি সব কিছু চাইও বুঝছি বুঝি আর উপরে মাতেন না জানো আপনি এক কাম করিলাম ও লন্ডন হিসাবে জায়গা তোমার কইছন গড় তুলিলাম লিট করিও না বার করি বার করিয়া আচ্ছা রে ভাই যাও যাও তাই আর কোনো না, না, না। কোনো এগুলো লইয়া যাও। না না দিতাম না, দিতাম না, দিতাম না, দিতাম না। ঠিক আছে নি? কোনো কটক লিয়া কোনো ইয়ে লিয়া পাথর লিয়া বাড়ি আচ্ছা আমি জিনিসটা বুঝলাম বুঝলেন আমি কই তার লাগি যদি বুড়ি পাগল থাকে বুড়ির লাগি যদি হে পাগল থাকে সে বিয়া করে না কেন? ওটা তো আমার কথা ডাকাইতের বংশ ডাকাইতের বংশ বুঝছো নি কিতা ভাই এগু জেল খাটে আজকে প্রায় মনে 20 বছর না 25 বছর হয়ে গেছে তখন কিতা কইছে না ভাই তাহলে তো এটা আমার টাকা পয়সা লাগবে তুই টাকা তুলে আসছো না আম্মা
হেন যে তামাত হইতো না তুমি তোমার মাতো আমি আর কিটা মারতাম আমার তো যেখান কোয়ার আমি তো কই দিছি গোটা গোটা এর বাদে আমি কইলাম আমার ফুড়িরে আমি বিয়া দিলাম একমাত্র লন্ডনই দিই কেউ কারণে বয়স দরকার একটু বেশি হইল তার বাদেও আমার ফুড়িরে লন্ডন দিত আচ্ছা গো বই তুমি আমার যে পাত্র লইয়া এলাম এর মাঝে বয়সের কিতা দেখলাই হ্যাঁ আমি তো শুনছি বুড়া দুরা কোনতেও মানলে না হল দেখাই না তোমার মনে নেই আঙ্কেল আমি একটু মানলাম খালা আমি আসলে বুঝলাম না আপনি কিতা মেন করে কইলা বা কিতা কইতাছে আপনারা কিতা চাইলে একটা কইলে আমি কি আর গেলাম আমি বেশি কিছু মারতাম চাইলাম না আমি ওখানে জানতাম চাইলাম আপনি কতটুকু গ্যারান্টি দিতে পারবো আমার ফ্রিজে লন্ডন নিবা খালা কিতা মাত্রা এটা আমি তো স্ট্রেঞ্জ আমি আপনার ফুলিরে লন্ডন নিতাম পারবো তার গ্যারান্টি আমার তো দেশে কেউ নাই আমরা অল ফ্যামিলি তো লন্ডন আর আমি বিয়া করি আমার বউরে যে দেশে রাখিয়ে দিই এখানে আপনি বাবলা কি লেখা আমি একজন সিটিজেন হওয়া কারণ আমার পাসপোর্ট হইল গিয়া লন্ডন আপনি এখানে রাখিয়ে দিন আমার বউরে আপনি কিতা বুঝাইতেছে এটা বুঝছি না কিন্তু আলহামদুলিল্লাহ শুনিয়া বড় খুশি হইলাম রে বাবা তোমার লাগে আমার আর মাথার চিন্তা নাই তুমি তোমার এখন গার্জেন লই আইতে পারো কোন দিন আইবা কোন সময় আইবা আমার কথা জানাইলাম আচ্ছা গো বই বাতি যা জানাইব নাই দেখো কাহালা আমার গার্ডিয়ান বলতে দেশে কেউ নাই আমি তো আগেও কইছি আমি একলা আইছি আপনি যদি আমার কথা দিন আর আপনার কথা যদি ঠিক থাকে তাইলে আমি আমার আমারে ফোন দিই তারা দেশে আইব বিয়া বাদে আবার আমরা একলাগে দিব এখন হোক আমারে আপনি আপনার কথায় খালি যদি ঠিক থাকে তারা আমি কল দিয়া নিতাম দেশ বাবা রে আমি তো এক কথা আগেও কইলাম এখনো কইলাম আমার কথা কোনো সময় উঠবে না আমি যে কথা কই ও কথা তো থাকি আমি কইছি আমি তোমারে আমার ফুড়ি দিব এখন তুমি জেলা ভালো তোমার গার্জেন রে আনো আমি আমার ফুড়ি বিয়া কোন দিন করবো এখন তুমি জানাও আম্মা তুমি কি তা মাত্রা বুঝিয়ে মাত্রাই নেই আমার ইশারা দিয়া লাভ নাই তুমি হিবাইতি সামলাইতে পারবে তো কইলাম না মারতে না আনামাতি বইতে খালা হোয়াট হ্যাপেন মানে কিতা আমি বুঝতে পারলাম না একটা ক্লিয়ার করবো আমি কিতা কথা কইলা তাই না রে বাবা আমার ফুড়ি ওখানে কইতা সারা কি আমার এক বই কইতাছে আইটা কি জান ফ্রান দিয়া বালা আমি এটা মানা তুই আর তুমি কোনো চিন্তা করিও না রে বাবা আমি কইলাম জানি আমার কথা দুটো না আর বেশি যদি তেরি বেরি করে না যে এমনি ও খাবার দাম দিয়া শাড়ি খান তুলা মানে দায় কানা তুলে গেলি ই গাও দেখু বেটা আমার সামনে আইতে পারতা না আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার দিতাম সেইরাম যে যে মানুষের কথা কইরা আর কি মানে হেটা মানে সিঙ্গেল থেকে পালা পায় না থাইও মনে না 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 হে বেকার রে বাসাটা এটা আমি কতদিন আইছো এটা হেইলে আপনি এক কাম করুন কেন আপনার শাড়ি বান্ধাও লাগতো না দাওয়া তো লাগতো না কারণ আমি তারে কে দাও গেছি ইলা সুতো ভাই এই নামার মনে করতে সদস্য আছে ও এখানে যদি বিয়া কইরা ইথা মনে করো কইলা দুই সাইড গাউরে মনে করো ইয়া মানে কি আমার কত টাকা পাইলিছি আমি এটা লড় না জান আপনি এটা লড় না মনে কি চলে গেল দামানটা কিনলাম রে না ও কি তাহলে আমি খুশি হইছি আম্মা জেলাম কইরা এলাম পারবে তো সামলাইতে বাদে দেখিও হ্যাঁ বেটি বালা করে যাবস তো আমার একটা সার রক্তটা মাইন্ডের খান্দাত আমার আসল ব্যবহার দেখাইছ না চুপচাপ না নামাতি হুয়া আনাইলে বো ঠিক আছে আল্লাহ আই লাইক ইট কারণ এসে কি কিটা জানেননি এখন দেখলাম আপনি আর আমি সমান হে গোয়ালর গরু আপনার মিজাজ জেলা সেম মিজাজ আমার হবে চিন্তার কোনো কারণ নাই বিয়াটা হয়ে যাও আমরা হরি দামান ধর ছোট হইব না কি থাকবে না দেখো বেটা আম্মা টাকা দিয়ে চলো পাইছে তো বেটা খালা রাখতা যে আম্মা তো রাখতা তোমার মুখ থেকে আম্মা উনি আমার বড় আনন্দ লাগে জানি ও ভাই মাথা নষ্ট করে দিল আচ্ছা লেখতে হবে এটা শুরু পাই গেছে ও ইয়া আমার ঠিক করতে হবে ইয়ার রে বাবা তোমার লাগে আমার করতে হবে কিতা কইতাম গো বই এমন একটা মানাইছে আমার ফুড়িরে দেখবার লাগি না সালমান খান ফি আর টেকা পয়সা দন সম্পত্তির কোন তো অভাব নাই সিটিজেন আমার সব হতে শুভ ইয়া বাবুদার খাবার সবার ভিন্ডি আইছে নানি দেখিয়াও লাগছে যে মানে রাজপুত্র ফোনটা রাখো ইয়ো বাবা আবার প্রিয় মনে দরকারি কোনটা মারতা রাখি পরে মাত মনে আবার ফোন করিয়ে তোমার আবার অভ্যাস ফোন ধরো না আচ্ছা আচ্ছা আম্মা তুমি কি তো সাসা একটা বিয়ার কথা কইলিছ যে দামান পছন্দ হয়ে গেছে আর দামানদের লন্ডন থেকে ফ্যামিলি সকল আইগর আর এখন খাল লগে মাত্রা খালার লগে নি ও বুঝছেন এই বেটি আমি সব রকম বেশ কইলিছি খালি আমার বইন বাকি রইছিল বইন দিয়ে কইয়া শেষ করে দিয়েছি ও
ও আচ্ছা সব প্রে কইলেইছো ভালা তো যে পুরো বেটাইছিল লন্ডনে কেয়ারটেকার মানে তার বাড়ির কেয়ারটেকার লাগি নিত ও বেটারে কি না করে দিলেইছো না এখনো রইছে কিছু দেখি জানাইলে না ও দেখো ই বেটারে অবাক করিয়া দিয়া হবার লগালগ ফোন দিছি ফোন দিয়া কিতা কইছি জানোস নি যে আমার ফুড়িরে যে গিয়ে বালা পায় হগিয়ে মানেন না আমি চাইয়ার নাইতা অসুবিধা আমি চাইলাম আমার ফুড়িরে অনু দিলাইতাম ও গান কইয়া দাঁড়ি চেঁচা লাগান তারি খাবার দিলাইছি জানি ওই। ওই বুঝদিছো নি আম্মা তুমি ভালো করছো যেখান কল লাগিয়ে আইছি ও মা হ্যাঁ তোমার যারা যারা দাওয়াত দেওয়ার আর যেন যেন বুঝদার তুমি দিও সেই কিতা বলবি আরো ফোন দিলাম তোর নাম্বার তো গাইতে গাইয়া আর আমার লাগি দোয়া কইরো আমি কালকে যাইরাম গিয়া মই নিউদিনের লগে আমি তোমার হইয়া যাইরাম আবার হইও না আমি না হইয়া গেছি আম্মা 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 আমি তোমার নুন খাইছি তোমার ফুরি তোমার নারী খাতি আমি দুনিয়া পাইছি আমি তোমার লগে বেইমানি করতে পারতাম না এর লাগে আমি তোমার লগে মাতিয়া হইয়া যাই ও বেটি সীমা ইটা কি যাতো মাত মাতে বেটি তুই হইলে আমার দুনিয়ায় তোরা সুখে দেখতাম বলি তো আমি ছিলাম তোরা লন্ডনে দাম মা। থেকে বেরতাম দেখো আম্মা তুমি একজনের ওলা মাতো দরিয়া কথা দিছো ওরে প্রত্যেকটাই না আমার ফুরি বিয়া দিব তুই সারা দিন কোনো বেটা তাই আমার ফুরি বিয়া দিতাম না কে বিয়া করতো তুই সারা আর এই জায়গাতে হন তুমি লন্ডনি ওটা হতা ফুকাই টুকে আমার বিয়া দিরা ও মানুষের লোকে যে কথা দিছো কথা যে বেইমানি করা তোমার আত্মায় হাফে না হি আমি তো পারতাম না ঘুমাই আমি তোমার ফুরি হইয়া তোমার বেইমানি তোমার পাপ গুররা বুঝছো নি তোমার লাগে আমি দুয়া আনবো আমি যাই গিয়া এই তিন ফুয়ার লাগে বেইমানি মাই গো আমি আর লন্ডন ইন্ডারি করে তো কাইতাম না তো তুই যদি মইনুদ্দিনের খান্দা চাস আমি তোরে মইনুদ্দিনের খান্দা তো দিলাই কোন আর বাকি আদার সারা গাড়ি মরে যে খুশি আম্মা তোমার রবিশ আমি বালা হরি জানি ও এখন চকুর পানি দিয়ে আমার ভুলাইতে চাই না কিন্তু আমি জানি তুমি আমারও বিদেশি টেনেও বিয়া দিবা কিলাম হলে কৌশলে আমার যে বুঝাইয়া বিয়া দিবা আমি নিজেও টের পাইতাম না এর আগে আমি যাই গিয়ে আম্মা আমি কিন্তু পাইয়া যাই আমি তোমার হইয়া যাই তুই মায়ের উপরে বিশ্বাস রাখ আমি তোর কথা দিলাইছি আমি আর এই কথা ডুলাইতাম না ঠিক আছে আমি অনেক সময় অনেক কথা হইয়া তোরে মন গলাইয়া আমি যেটা কিছু কথা করছি এখন কিন্তু আমি কথা দিলাম ই কথা বলতো না রেখো শোনা আমি এটা কোনো কাম করা যাইস না এটা যদি কোনো কাম করস আমার সুইসাইড ছাড়া কোনটার উপরে থাকতো না আম্মা তুমি আমার বাজারের পণ্য মনে করছো কোনোদিন ও দোকান কোনোদিন হো দোকান আমি তোমার ফুরি কেন তুমি ভুলে গেছো আচ্ছা যাই হোক আমি বলছি না তুমি আমার মা এর লাগে তোমার কাছে আমি দোয়া চাওয়া চাইছি আর তোমার পারমিশন নেওয়া চাইছি তুমি পারমিশন দিলেও হালকা যাইব না দিলেও যাই ও বাড়ি ওই একটা বারে বারে খসাই আমি তোরে কুম্বালা দোকানের পূর্ণ মনে করছি ও বাড়ি ইটা বাপ তুই মাতিস না ইটা বাপ মাতিস না তুই কিন্তু আবার কিতা করে জানাস নি চুল খালি মুখে দেওয়াইবার ব্যবস্থা করি এটা শোনা হয় এটা করিস না তুই আম্মা তুমি আমার পণ্য মনে করছো না কিতা ও যে মইনুদ্দিন আমরা বড় আইতো ঘন্টার পর ঘন্টা আমার লগে বইয়া গপ করতো তুমি কিতা করতা মইনুদ্দিনের লগে আমার গপ হইয়া ও লাগা করে চাষির লগে বাজারও এরপর আমি তোর লাগে মাছ কিনা দিলাম মাংস কিনা দিলাম তুই দুপুরে বাতুত খাইয়া যাইবে আমার ফুলে নিজে রাতে রানবো এমনও দিন আছে সারাদিন হাঁটাইয়া বিকালে তুমি বাসাতে আইসো বাড়িতে আইসো হার মইনুদ্দিন বাই রাত্রে বাড়ি থেকে গেছে ওটা কাহিনীও হয়েছে আমার কিন্তু মইনুদ্দিন মানুষের বাচ্চা দেখে আমার কোনো ক্ষতি করছে না অন্য জায়গা মানে কিতা কইতাম মইনুদ্দিনের জায়গা অন্য কোনো ফুয়া হইলে নানি চুনকালি লাগাইয়া কোন দিন তোমার নাক কাটাইয়া গেল নাই গো তুই যেটা কইবি আমি ওটা শুনবো তুই যেটা কইবি আমি ওলা শুনবো আমি আর কোনো বিমানে করতাম না যে কথা কইছি আমার এক কথা আমি কথা বলতাম না আচ্ছা তো বিশ্বাস কর আচ্ছা ঠিক আছে আমি মইনুদ্দিনের লগে মাতি মইনুদ্দিনের লগে মাতার পরে যদি মইনুদ্দিনের হয়ে তোমার কথা আমি বিশ্বাস করতাম তোমার কথা শুনতাম তে আমি শুনবো আর যদি হে না করে আমার লইয়া যাইতে কি চাই আমার কিছু করার নেই না রে মাই আম্মা শুনো যা হওয়ার আমি কইছি এখন তোমার বাবার কথা তোমার তুমি তোমার বাবা আমি লন্ডনে হয়ে হয়ে আমার নিজের মাথা খাইছি কিন্তু আমি জাল লাগে চাইলাম হে সার না তা আমি নমরিয়া লাভ কিটা দরকার না রে আমার লন্ডনে আমার পড়ি আমার বুকের হাতে থাকো ভাগিয়া গেলে গাঁর মাসে সি দিব আর মুখ চুল খালে দিব বুঝলাম না কিন্তু আপনার মাথুন না কিতার লাগে আমি আপনার কোয়েশ্চেন করা আপনার আনসার দৌকা অত সময় ধরে আমরা দুইটা মানুষ বইতে আছি আপনি কোনটা মাত্রা না হে কিতার সমস্যা কিতা আপনার বাবারে একটা কথা আছে না আত্মীয় ভাবিসলে সুজনের নাও ডুবে আমার মনে করতে পারে নাওটা ডুবে গেছে রে বাবা কি তা
আমার প্রিয়জে আমার লগে এটা করবে আমি কোনো সময় কল্পনা করছিলাম না আমার অবস্থা মাফ খারাপ ইগু তো জান না আপনার যে গেটা আপনি যে লম্বা তো দেখাইছেন ইগু তো জান না কই হইলা তো শাড়ি হোমরা বান্ধি লইবা লম্বা দা তো লইলিবা তে লইলা না হুনকা বালাই আমি তারেকে হইলাম আমি আর পরিচয় একটু আগেও দিয়া গেছি আমি কোন জিনিস আমার তো সুন্দর চেহারা দেশই আমার বার দেশই এখনো ভিতর দেশই না আপনি আমার 15 লাখ টাকা দরকার 15 লাখ ও বেটা কি তার 15 লাখ আমি তো তোমার কান্দা থেকে কোনো টাকাও কাঁদছি না তুই আবার কি তার 15 লাখ টাকা আমার একদম খালা আপনার দেখলাম স্মরণ শক্তি খুবই হোক প্রথম যখন আপনার শরীরে দেখা পাইছিলাম এভরিথিং মাত খতার পরে আমার আপনার ভালো লাগছে তখন আমি বারবার একটা কথা বলছিলাম দেখো কা আপনি আগে শিওর হোক যদি শিওর হইতে আমার আম্মা আব্বারে খবর দিব তারা দেশে আইবা আপনি আমারে গ্যারান্টি দিছিলাম আপনি 100% কনফার্ম হইয়া আমারে হইছেন আনাইবার লাগে আমি যে আমার হাবি গোষ্ঠীর দেশে আনাইলাম বিমান ভাড়া এর বাদে বিয়ার এভরিথিং মার্কেটিং আমি হোম থাকি করাইছি লন্ডন আমি দেশ থাকি করাইছি না সম্পূর্ণ টাকা আপনি আমারে দিবা ও হিসাব দিলাম 15 লক্ষ টাকা আপনি আমারে দিলেও শেষ ওগো বুবই গেলে বুবইয়া তো লাভ নাই বেটাই আমারে আনছে বেটার টেকা গুণ আমি বইয়া লই যেতাম লোকে করে টেকা গুণের ব্যবস্থা করো ও ভাই তুমি তো কি যাতে মাত মাত্রায় রে ভাই ফুড়ি তো বিয়া দিতে বিকাল আমি কইছিলাম ফুড়ি যে ইলা কাম গটাইবা আমি তো জানিয়া হইছি না ই আমার 15 লাখ টাকা আমি কই থেকে দিমু আমি নিশ্চয় করিয়া জায়গা করে দিব রে ভাই ওগো শুনো আমি কিন্তু এখনো সুন্দর করে মাত্রা আমি আমার ব্যবহার খারাপ করলাম না এক সময় আপনারে খালা ডাকছি সাইদাম খালার মর্যাদা দিতাম ও সম্মানটা করতাম আমি যদি আমার ধৈর্য বাদ ভাঙি যায় আমার রক্ত যদি মাথা তুলি যায় আমি কিতা করব আপনি কল্পনাও করতে পারবেন না বুঝছেন এর লাগে হইলাম বালায় হইলাম আমার 15 লক্ষ টাকা সমান জায়গা তো আমি চাই কি আমার অত সময় নাই যে তোমার কান্দা তাই আমার সময় নষ্ট করতাম বাবা তোমার মাছ শেষ কি রে বাবা আমার মাছ শেষ নিয়ে আমার তো এক কথাও আমি এক কথাও হইলাম আমার টাকা দিলাম আমি চাই কি বাবা আমি ফাও দরকার বাবা আমার আল্লাহর রাস্তে মাফ করে দিন আমার এই নাম বলবো আমি জানছি না আপনি উঠো কা বোকা আপনি এটা কিতা পাগলামি শুরু করছো আমার কি তা করে বাবা আমার কিচ্ছু করার নাই রে বাবা শুনো আমি আপনার একটা কথা ওরে বাবা ইফোর নাম মইনুদ্দিন হইছিলেন জি যেগুলোকে বাগিয়ে গেছে জি আমি মাসুম পারভেজ তারে আমি একবার যাবলে তা 100 বার সমান আমি যদি মইনুদ্দিনকে টুকাইয়া আনিয়া তোমার ফুলিরে আমি বিয়া করতাম চাই তোমার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই বাবা আমার কোনো আপত্তি নাই তুমি যদি আনলি তা করো আর তুমি যদি বিয়া করলে আমার কোনো আপত্তি নাই তবে কারণ হে 2 পয়সার পর হে কই লুকাইব হে যদি পাক্কালো তলেও যায় না আমি তারে করি ক্ষমতা আছে তারে ক্ষমতা কি ধরি না বাবা আর কথা কি ফারবানি তুমি আমার ফুলিরে তো কেউ হরিয়াম তাই মাইগো আমার সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই আমি দেশ না থাকলে কি তৈব আমার ইলাকানো রিলেশন আছে ইলাকানো সম্পর্ক আছে আমার এক ফোনে 200-300 ফুয়া এখানে করার মতন ই ক্যাপাসিটি আমার আছে আচ্ছা রে বাবা হ্যাঁ তুমি যদি দেখো বুঝিয়া হো কোনো সমস্যা হইব না না কোনো সমস্যা হইতে না কোনো সমস্যা হইতে না এখন শুনুকা তাই একটা মানুষের বালা দিছে বালা খাইয়া তাইরা মানে করো তাই বুঝছে লন্ডনে টাকা পয়সা তাই গেছে কোনটা না এই সম্পর্কটা বড় তাই রাত দরিয়া গেছে আপনি বাবলা কিনা আমি তো আপনার মন দেখলাম আপনি বাবলা কিনা এখন আরো ঘরটাকে ফুরিয়া নিয়ে আমি বিয়া করবো আমি অত কাপুরুষ না আপনার একটা কথা কইলাম বালা করে মাইন্ড হারাইবা আপনারা কইলাম বোন বাগনি প্রত্যেকটার ঘরে ঘরে আছে বিয়া শাদি তো আল্লাহ হুকুম ছাড়া হয় না একটা মেয়েরে যদি বিয়া দিতেও হয় বিশেষ করে অনুরোধ করে আপনারা কইলাম অনুমতিটা লইবা জিকাইবা অন্য কোনো জায়গায় পালা পাওয়া এমন অন্তরটা কিভাবে সৃষ্টি হয় সে হারে কোন সময় বালা পায় হাত শুল্ক হারে কিনা বালা লাগে কেউ করতে পারে না সম্পর্ক থাকতে পারে রিলেশন থাকতে পারে এর লাগে নিয়ম হয়েছে গিয়া অনুমতি লইয়া বিয়া শাদি ঠিক করতা আপনি যে শরম পাইছে এলাকার শরম আপনারা